পাহাড় নামটা শুনতেই যেটা সবার প্রথম মাথায় আসে, নদী, জঙ্গল ও আঁকাবাঁকা পথে ঘেরা এমন একটা পরিবেশ যেখানে গেলে নাকি অপার শান্তি লাভ করা যায়। সেই রকমই আমার এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হবে তোমরা, যেখানে থাকবে বন্ধুদের নিয়ে হাসি ঠাট্টা, পেট ভরে খাওয়া দাওয়া আর রাতের এক নিস্তব্ধ পরিবেশে নিজেকে উপভোগ করা, তাও আবার সাধ্যের মধ্যে। নমস্কার, আমি দীপ। ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ দিয়ার ব্লগ। তাহলে শুরু করা যাক উত্তরবঙ্গে আমার 3 রাত 4 দিনের এক অদ্ভুত অভিজ্ঞতার প্রথম পর্ব। ব্যাগে 4 দিনের জামাকাপড় নিয়ে বেরোতে গিয়ে দেখি ব্যাগটা বড্ড ভারী হয়ে গেছে। কারণ এবারে আমি একা নয়, সঙ্গেও ছিল আমার ওয়াইফ দিয়া ও ছেলে অর্ক। যাই হোক, ঘড়িতে তখন সন্ধ্যা 6টা ছুঁই ছুঁই। বাড়ির গুরুজনদের কাছে আজ্ঞা নিয়ে দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম। বাড়ি থেকেই টোটোতে উঠেছিলাম। গন্তব্য ছিল ব্যারাকপুরের স্টেশন। ডিনারটা হয়ে গেছে, প্যাকিং জাস্ট নিয়ে চলে যাবো। ডিনার হয়ে গেছে তো, প্যাকেজিং রেডি। পথে সত্যদার দোকান থেকে রুটি ও চিকেন কষা প্যাক করে নিলাম রাতের ডিনারের জন্য। ব্যারাকপুর প্ল্যাটফর্মে নামার পর আমার অবস্থাটা একটু দেখো। মনে হচ্ছে একজন লাগেজ বওয়ার জন্য এসেছে। সন্ধ্যা 7:20 ব্যারাকপুর লোকাল ধরে আমরা শিয়ালদহ স্টেশনের দিকে রওনা দিলাম। ট্রেন সঠিক টাইমে ছেড়ে দিল। আমিও একবার হনুমান মন্দিরে প্রণাম জানিয়ে গেটের সামনে এসে দাঁড়ালাম, কারণ একটু হাওয়া খেয়ে নি। প্রচণ্ড গরম লাগছে, ঘেমে গেছি। সবাই সিটে বসে আছে, কে কে যাচ্ছে বলছি, যাই গিয়ে বলছি কে কে যাচ্ছে। এটা হলো নন্দিনী, আমার ছেলে অর্ক, এবং এটা হলো দিয়া, আমার ওয়াইফ। আরে মুখটা তোলো। সাথে দীপিকা ও দীপিকার ছেলে সার্থক। আসলে ওরা 3 বোন। ঠিক রাত্রি 8:10 আমরা শিয়ালদহ স্টেশনে নেমে এগিয়ে গেলাম এই সফরের বাকি সদস্যদের দিকে। ওরাও একই ট্রেনে ছিল, কিন্তু অন্য বগিতে। তো পরিচয়টা সেরে ফেলি। হাই। সুমিত। এই আচ্ছা, আর আমি কাউকে চিনি না। ওটা নীলদা, আচ্ছা, সায়নদা, রাত্রিকা, প্রণয়। প্রণয়কে তো চিনি, সুমিতকেও চিনি। আমাকে কেউ চেনাচ্ছেই না। আর এই মেয়েটাকে সবাই চেনে, এই মেয়েটাকে সবাই চেনে। চল ওয়েটিং রুমে গিয়ে বসি। সবাইকে এক জায়গায় দাঁড়াতে বলে প্ল্যাটফর্মের বাইরে এলাম একটু গলা ভেজানোর জন্য। হাতে তখন প্রচুর সময়, কারণ ঘড়িতে তখন সবে রাত্রি 8:43 বাজে। চা খেতে, চা খেয়ে আর নিয়ে ওখানে আয়। আমি তাহলে ওইখানেই যাই, দিয়ে দাঁড়াই। ঠিক আছে, আর তুই আয়, তারপরে একবারে বসবো ওখানে। তাড়াতাড়ি আসিস। না তাড়াতাড়ি আসিস, ওরা ও বসবে না, ও আছে। না, আমরা তো সে খেয়ে নেবো। বাচ্চারা আছে তো, ওদেরকে খাইয়ে দিই, ততক্ষণে আমরা বসে নেবো। আমাদের কতক্ষণ লাগে? হ্যাঁ হ্যাঁ। কি আমরা সবাইকে ওয়েট করছি এক্সিকিউটিভ লঞ্চে। এখানে ওয়েটিং করাটা ফ্রি আছে, শুধুমাত্র টয়লেট ইউজ করলে পয়সা লাগবে 5 টাকা করে পার হেড। লেডিস জেন্টস উভয়েরই ব্যবস্থা আছে। তো যাই, গিয়ে বসি। তাই বাইরে একটু টাইম কাটিয়ে পা বাড়ালাম এক্সিকিউটিভ লঞ্চের দিকে, কারণ বাকি সদস্যরা ওখানেই ওয়েট করছিল। সবাই এক্সিকিউটিভ লঞ্চে ওয়েট করছে, আমিও যাচ্ছি। আমি একটু বাইরে থেকে আসলাম, গিয়ে ওখানে বসি, তারপর একটু খাওয়া দাওয়া করবো, করে এখান থেকে বেরিয়ে যাবো। শিয়ালদা, আর এখান থেকে 5 দিন উঠে গেলে সামনে এক্সিকিউটিভ লঞ্চ।
এখানে খাবার দাবারের দোকানও পেয়ে যাবে, এখান থেকে খাবার নিয়ে খেতেও পারবে। বাবা বলো বলো বলো। এই কাকাটা কই? অভিজিৎ কাকা আসছে, বাবা আসো। আর কোথায়? এখানে তোমরা খাওয়া দাওয়াটাও সেরে নিতে পারো। খাবারের দোকানও এখানে আছে। তোমরা যারা বাড়ি থেকে খাবার না নিয়ে আসবে তারা এখান থেকে কিনে নিতে পারো। আমরা যেহেতু খাবার সাথে নিয়ে এসেছিলাম তাই এখানে বসেই সেরে নিলাম আজ রাতের ডিনারটা। বাবা খাওয়ার সময় লজ্জা পেয়েছি, মুখ থেকে না বেরিয়ে যায়, বাকি সব ঠিক আছে, মুখ থেকে বেরিয়ে গেলে আর একজন ভেসে যাবে কিন্তু। সবাই বসে খাচ্ছে, তুই বাদ দিয়ে বস। এর মধ্যেই আমাদের ট্রেনের সময় হয়ে গেল, তাই তাড়াতাড়ি 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রাত্রি 10টা 5-এর 12343 শিয়ালদা দার্জিলিং মেল ধরার জন্য পা বাড়ালাম। মনে তখন চরম উত্তেজনা পরের দিনগুলোর কথা ভেবে। ডট টাইমে আমাদের ট্রেন শিয়ালদা ছেড়ে এগিয়ে চলল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। শুরু হলো জার্নি। কিছুক্ষণ জেগে থাকার পর কখন যে চোখ দুটো বন্ধ হয়ে গেল বুঝতেই পারিনি। ভোর তখন প্রায় 5টা বাজে। চোখ খুলতেই একবার দরজার সামনেটা এসে দাঁড়াই, শীতল বাতাসের ছোঁয়া পেতে। সামনের এই মালবাহী ট্রেনটা পাস হতেই আমি যেন এক অকৃত্রিম প্রকৃতির ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলাম। তোমরাই বলো, এই রকম একটা দৃশ্য যদি সকালে ঘুম থেকে উঠে কারো চোখে পড়ে তাহলে তার সারাদিনটা কতই না ভালো কাটবে। সূর্যের এই প্রথম আলো আর কুয়াশা মাখা এই বিস্তীর্ণ এলাকা আমার মনকে মুগ্ধ করেছে। আরও কিছুক্ষণ অতিক্রম করার পর ঠিক সকাল 8টা 5-এ আমরা এনজিপি স্টেশনে নামলাম। প্ল্যাটফর্ম চত্বরে তখন মানুষের ভিড় গিজগিজ করছে। আমরাও ওই ভিড়ে সামিল হয়ে বাইরের দিকে পা বাড়ালাম। আকাশটাও ছিল একেবারে ঝকঝকে। আর আমার অবস্থাটা একবার দেখো শুধু। আসলে ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরোলে যা হয় আর কি। গাড়িতে সমস্ত লাগেজ তুলে দিয়ে রওনা হলাম আজকের প্রথম ডেস্টিনেশন ঋষিখোলার দিকে। সেবকের দিকে যাচ্ছি এখন। আজকে আমরা একটা গাড়িতে রয়েছি 4 জন। हाँ हाँ, बर्फ का टाइम हो गया, मिल सकता है क्या बर्फ? पता नहीं हो। আজকে আমাদের গাড়ির সারথি হচ্ছে দাদা। বরফ गिर रहा है? আচ্ছা, তো দাদার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি কেউ আসো দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর কিছুটা গেলে সেবক শুরু হবে। একটু গরম আছে, ভালো লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে। আর পিছনে আমাদের চিল্লার পার্টি বসে আছে। এই চিল্লার পার্টি সব, চিল্লার পার্টি হাত দেখাও। সবাই বসে আছে। কেমন লাগছে সবার? মজা লাগছে? এখানে প্রথম পাহাড় কে কে দেখতে এসছে? আচ্ছা, হ্যাঁ, অর্ক দত্ত তো এসছে প্রথম পাহাড় দেখতে। খুব মজা, মানে এরা প্রথম পাহাড় দেখতে এসে এত মজা, মনে হচ্ছে কি না কি হয়ে যাবে একটা উপরে গিয়ে। তো আমার ওয়াইফ এর আগেও এসছে গ্যাংটকে, আর আমার 2 শালি এসছে, তারা এবার প্রথম এসছে পাহাড় ঘুরতে। আর দাদা আমাদের বললো যেটা উপরে বরফ পড়ছে, যদি কপাল ভালো হয় তাহলে হয়তো আমরা
বরফ দেখতে পারবো। আর আজকে কোথায় যাচ্ছি, কোন হোটেলে থাকবো, কোথায় কোথায় ঘুরবো, সব ডিটেলস আমি শেয়ার করব। কিন্তু আস্তে আস্তে সবই যদি এখন বলে দিই তাহলে তো ঘোরার মজাটাই চলে যাবে। চলো দেখি, এক একটা করে দেখবো, আমিও দেখবো, তোমরাও দেখবে, আর এনজয় হবে। চলো। গাড়িতে সবার এক্সাইটমেন্টটা দেখলে সত্যি ওরা খুব আনন্দিত এই পাহাড়ে ঘুরতে এসে। আর আজকে আমাদের এই ভ্রমণের সারথি হলো চামান্দা। তো আমরা এখন বেঙ্গল সাফারির সামনে দাঁড়িয়েছি একটু। আমার ছেলে শুধু বারবার বলছে বেঙ্গল সাফারি দেখবে। হ্যাঁ, এর মধ্যে বাঘ, ওই যে বাঘ দেখছে আমার ছেলে, ওই যে দেখ ছবিতে, দেখ ওই যে ছবিতে দেখতে পাচ্ছিস বাঘ। আসলে আমার ছেলে ছোট তো, এর ভেতরে আছে। তাই জঙ্গল শুনেই ও ভাবে যে ভেতরে বাঘ আছে। তোমরা একবার দুধারের পরিবেশটাকে দেখো। আমার মনের মধ্যে যে কি হয় এসব দেখলে তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না। যতবারই উত্তরবঙ্গ সফরে এসেছি ততবারই এই মন্দিরের সামনে এসে আমি মন খুলে নিঃশ্বাস নিই আর এক অদ্ভুত ঐশ্বরিক শক্তিকে অনুভব করি। তোমরাও কি কখনো এটা বুঝতে পেরেছো? একবার করে দেখো, ভালো লাগবে। কিছু দূর এগিয়ে এই হোটেলটাকে বেছে নিলাম। সকালের ব্রেকফাস্টটাও তো করতে হবে নাকি। আমার ওয়াইফের অবস্থাটা একবার দেখো, রাতে ঘুম হয়নি ভালো করে। সকালের ব্রেকফাস্টে আমরা নিলাম এগ চাউমিন, আর আমার ছেলে নিয়েছিল ম্যাগি। যন্ত্রণায় দাম পড়েছিল ওই 100 টাকা পার প্লেট। খাওয়া দাওয়ার মান যথেষ্ট ভালোই ছিল। আমার ছেলে ওর বন্ধু খুঁজে পেয়েছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। কারণ এখনো অনেকটা পথ বাকি যেতে। রাস্তার অবস্থাও মাঝে মাঝে খারাপ। দুপাশের এই প্রাকৃতিক শোভা আমার মন কেড়েছে। ওই যে বলে না, পাহাড়ের প্রেমে পড়া, আমার অবস্থাটাও সেই রকম। সত্যিই তো, আমরা এই সৌন্দর্যের রানীর প্রেমে পড়েই যাই, আর তাই বারে বারে ছুটে আসি এই প্রেম উপভোগ করতে। আজকে আমরা এনজিপি থেকে রংপো হয়ে ঋষিখোলার দিকে যাব। একটা জিনিস দেখছো, পাহাড়ের প্রতিটা বাঁকে লুকিয়ে আছে নতুন নতুন সৌন্দর্য। এই যে আমি একটা জায়গা উপভোগ করছি, আর সামনের বাঁকটা ঘুরতেই আবার একটা নতুন সৌন্দর্য। কি অদ্ভুত, তাই না? এই দেখো, কথা বলতে বলতে আবার একটা বাঁক। এই বাঁকা পথ যেন চলতেই থাকে। আমার মনে হয় নির্দিষ্ট একটা স্পট ঘুরতে গেলে শুধু ওই স্পটটা না দেখে পুরো রাস্তার জার্নিটাকে যদি উপভোগ করতে পারো তাহলে আরও বেশি আনন্দ পাবে। ঘড়িতে তখন সকাল গড়িয়ে দুপুর 1:37। সবাই ঘুমের দেশে পাড়ি দিয়েছে। সারা রাত জার্নি করেছে তো তাই। শুধু আমি আর চামান্দা জেগে আছি। আমার চোখ যেন বন্ধই হতে চাইছে না, কারণ যদি কোনো পাহাড়ি বাঁকের সৌন্দর্য মিস করে ফেলি।
বলতে বলতে গাড়িতে হঠাৎ ব্রেক, কিন্তু দুঃখের বিষয় ক্যামেরায় ধরা পড়ার আগেই ময়ূর জঙ্গলে মিশে যায়। আমরাও প্রায় আমাদের আজকের থাকার জায়গার কাছাকাছি চলেই এসেছি। ব্যাগ 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 তোমার ব্যাগ না, বলে দুর্ঘটনা এড়িয়ে আবার কিছুটা আসতেই সামনে ঋষি রিভারের দর্শন হতেই সব ভুলে গেলাম। এক আলাদাই রোমাঞ্চকর জার্নি উপভোগ করতে করতে এগিয়ে চললাম। ওই যে সামনে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওখানেই নামতে হবে। এটা হলো আমাদের আজকের রাত কাটাবার জায়গা। জাস্ট অসাধারণ। সামনেই ঋষি রিভার আর দুপাশে জঙ্গলে ঘেরা এইরকম একটা পরিবেশ দেখে আমি মুগ্ধ। সারাদিন কানে বাজবে নদীর জল বয়ে যাওয়ার শব্দ আর পাখির কলরব। কি যে ভালো লাগছে এখানে এসে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এবার চলো একবার রুমটা দেখে নিই। ডাবল বেডের একটা ছোট্ট রুম, যেখানে 4 জন অনায়াসে থাকতে পারবে। টয়লেটটাও মোটামুটি সাইজের, কোমোটের ব্যবস্থা আছে, একটা বেসিনও আছে। এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে। প্রায় 3:30-4টে বাজে। সবাই বসে পড়েছে, এখন শুধু আমরা দুজন বাকি, আমি অভিজিৎ বাকি। ওই দুগাল খাবে সবাই আর খেতে বসে তারপরে পড়েছে। হয়ে যায়, তাই জন্য জোর করে করে খাইয়ে দিই। আমি করতাম এরকম মুখে এ বাবা, এদের তো সাদা খেলা। দাঁড়াও, আমি দেখাচ্ছি। দাঁড়াও না, ওদের complete আমি হয়ে গেছে একটু হলেও দেখাচ্ছি। দাঁড়াও না, দাঁড়াও, এইদিকে ঘোরো। আসছি আবার আসছি। অনেক খাবার দাবার কেমন হয়েছে? ভালো রান্না হয়েছে। বাহ, খাবার দাবার মোটামুটি ভালো বলছে। এই যে আমাদের রক্ষা করার জন্য এই দেখো, হ্যাঁ, এই যে আমি একটা ভাত আর একটু বুঝতে নিলাম, পারছি না খেলাম। খেয়ে ওকে, নিলো, বাহ, সুন্দর খেতে। না, খাবারের এমনি খুব ভালো। এরকম একটা ভেজ খাবার, তার সঙ্গে একটা ডিম, আলাদা অ্যাম্বিয়েন্স, বুঝলে? হ্যাঁ, এটা ঠিক কথা, কিন্তু এই যে ওয়েদার আর এখানে যে অবস্থা, Weather, মানে খুব ঠান্ডা না, খুব গরমও না, না। ভালো ওয়েদার, ভালো। খাবার কেমন হয়েছে? একটা নদীর পাশে কাসল আলাদাই লাগবে। কাসল কাসল যাবে, এটা আবার বলছে কাসল যাবে। কাসল হয়ে যাবে সব ঝোল, বুঝতে পারে এখানে। তোমার লাস্ট আর একবার লাস্ট। এখন আমরা খেতে বসবো, আমি আর অভিজিৎ। এই যে ভাত নিয়ে নিয়েছি আমরা, বাদবাকি সবজি আসছে। কোথায়, মানে কোন দিকে? ডাল নিয়ে এসছে, সাথে কি আছে? পাঁপড় ভাজা। দক্ষিণে, পূর্বে, পশ্চিমে। এরকম ডাল দাও তো। পাপড় ভাজা, এটাই ডিম আছে, ডিম আছে, ডিম। আর ডিম আছে। সন্ধ্যা হতেই পুরো পরিবেশটা পাল্টে গেল, যেন এক অজানা জায়গা। তবে রুমে তখন অভিজিৎ বসে কাঁদছে। কেন জানো? চোখ থেকে তো পুরো আমার ঋষি নদী বেরিয়ে ওই জলটাই কিন্তু শশায় মিশে যাবে, তারপরে শশায় লবণ বেশি মিশে হয়ে যাবে কিন্তু। ইতনি খুশি, इतनी खुशी, इतनी खुशी मुझे आज तक कभी नहीं हुआ। কত বছর পর কাঁদছি। সবাই মিলে কি আনন্দ করছি, इतनी শুধু আমি खुशी, শ্যুটটা করছি শুয়ে, इतनी खुशी। কারণ অনেক দূরে শ্যুট তো, না শুয়ে বললে হবে না। এই দেখো চোখে আর নাকের জল না এর মধ্যে মিশে যায়, দেখো। ফোকাস করো, দেখতে ওর দিকে ফোকাস করো। শশার মধ্যে কি জল পড়েছে দেখি আগে, নাকের জল ভালো নেই তো নাকের ভিতরে জল আবার। আর চোখের জল না মিশে যায়, ফোকাস। এটা কি ঠিক? তোমরাই বলো। সবাই মিলে একজনকে এভাবে যদি কাঁদায়, তাহলে তো ও কাঁদবেই। আমি বাইরে এসে এক দৃষ্টিতে চাঁদকে দেখছি, আর মনে মনে চন্দনদাকে থ্যাঙ্কস জানাচ্ছি। কেন জানো? বলছি শোনো তবে।
আমাদের এই ট্রিপটা অ্যারেঞ্জ করে দিয়েছিল ইয়াশিকা হলিডেজ, যার ওনার হলো চন্দন কুমার সিং। আমার ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত তথ্য শেয়ার করে দিলাম। তোমরা যারা এই রকমভাবে ঘুরতে ভালোবাসো তারা একবার কল করে দেখতেই পারো। আমাদের মতো এই রকম একটা প্রাকৃতিক পরিবেশে নিজেদের ভাসিয়ে নিয়ে যেতে। তবে এখানে সবাই রাত্রি 10টার মধ্যে শুয়ে পড়ে, তাই হোমস্টের দাদারা আমাদের রাত্রের ডিনারের জন্য ডাক দিল। ঋষিখোলার আজকের এই হোমস্টে আর খাওয়া দাওয়া কেমন লাগলো? হোমস্টে তো দারুণ, খাওয়া দাওয়া তো মারাত্মক হয়েছে। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। আর এমন না যে 1 পিস খাও 2 পিস এরকম ব্যাপার নেই, মোটামুটি দিয়েছে, আমাদের যেটুকুনি লাগবে দিয়েছে। দারুণ হয়েছে রান্না। খাবে না তো কেউ? না, নন্দিনী, তোমার কেমন লেগেছে? সবারই মোটামুটি ভালো লেগেছে। আমি ঢেলে ঢেলে খাচ্ছি। আচ্ছা বৌদি, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একবার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, একটা লাইক ও কমেন্ট করো প্লিজ, কারণ তোমরাই তো ঠিক করবে আমার সঠিক ও বেঠিকগুলো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।